হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বুধের কথার 11 নম্বর এপিসোডে। আজ নিয়ে এলাম আপনাদের জন্য একটি ঘটনাটা আনতে একটু দেরি হয়ে গেল, কারণ আপনারা কি ঘটনা পাঠান না। তার একটু কথা বলি, আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই বাড়ছে না। আপনারা দয়া করে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও কালেক্ট করি এবং ভিডিও দিতে আমাদের অনেক কষ্ট হয়। এখানে দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, এই ঘটনাটা দিতে দেরি হয়ে গেল, কারণ আমাদের ঘটনাটা কাজ করতে হয়, খুশি খুশি আপনার জন্য ভালো ঘটনা নিয়ে আসতে হয়। তাই আপনাদের জন্য ঘটনা আনতে একটু দেরি হয়ে গেল। তো আমাদের ঘটনা পাঠানোর জন্য কি করবেন সেটা বলে দিই। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন buddhagatha@gmail.com লিখে পাঠিয়ে দিন ঘটনা। আমরা অবশ্যই আপনার ঘটনাটি পরে শোনাবো। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু হয়েছে। ঘটনাটা দেখে বুঝে যাচ্ছেন আপনারা, বাঁশবাগানে জিনপুরীর ঘটনা। তাহলে শুরু করা যাক। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার কাজিন থেকে। সেটি তার ফ্রেন্ডের সাথে ঘটনা। আমার কাজিন তার ফ্রেন্ডের নাম প্রকাশ অনিচ্ছুক, তাই ওনাকে আমি রাহুল বলে সম্বোধন করছি। তাহলে শুরু করা যাক। সালটা ছিল 2021। আমার কাজিনের ফ্রেন্ড সেদিন চাকরি ইন্টারভিউ দিতে তার গ্রাম থেকে শহর যায়। শহর থেকে ইন্টারভিউ দিয়ে ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। গ্রাম মানে বুঝেন, কোনো জনমানবিক ছাড়া। তো আমার কাজিনের ফ্রেন্ড রাহুল বাস থেকে নেমে তার গ্রামের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। তাদের মানে কোনো সে রাতে রিক্সা বা ভ্যান পাওয়া যায়নি, তো সে হাঁটাই শুরু করে। তো তাদের এখানে বলে রাখি, তাদের গ্রামের পথে একটি তার গ্রামের রাস্তা আছে, একটি শর্টকাট রাস্তা আছে। শর্টকাট রাস্তাটি হচ্ছে বাঁশবাগানের ভিতর দিয়ে। তো সে প্রায় বাঁশবাগানের কাছাকাছি চলে আসে। তো সে ভাবে রাত হয়ে গেছে, আমি শর্টকাট দিয়ে চলে যাই, হবে পরে দেখে নিয়ে যাবে। তো সে বাঁশবাগানের রাস্তায় চলে, সে বাঁশবাগান দিয়ে হাঁটা শুরু করে। হঠাৎ সে একটি মেয়ের কানের আওয়াজ শুনতে পাই। তো সে সেরকম পাত্তা দেয়নি, হয়তো মনের ভুল বলে পড়ে গিয়েছে। সে আবার হাঁটা শুরু করে, কিন্তু কানের আওয়াজটি আসতে থাকে। সে দাঁড়িয়ে যায়, বলে এখানে কানের আওয়াজ আসবে কোথেকে, এখানে তো পুরা বাড়ির কোনো ঘরই নেই। তো সে কি করে কানের আওয়াজটি অনুসরণ করে যেতে থাকে। সে কানের আওয়াজটি অনুসরণ করে যেতে থাকে। তো যেতে যে সে একটি জিনিস দেখতে পায়। তার কিছু দূরে একটি কি যেন অনেক চমকাচ্ছে, একটি ঝিলমিলে আলু ওখান থেকে বের হয়ে আসছে। তো সে কিছু বুঝতে পারে না, সেখানে দাঁড়িয়ে সে আরো এগিয়ে যায় এবং সে ভালো করে লক্ষ্য করে ওখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং তার পিঠে ডানা, সে উঠে থেকে ভয়ে শিহরিত হয়েছে। তারপর সে ওখান থেকে একটু লড়তে পারে না, সে তার হাত পা গা কিছু লড়তে পারে না। সে ওখানে একটা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তার হোশ আসে, সে তারপর ব্যাক করে। সে আবার তার
গ্রামের রাস্তায় চলে আসে। সে ভয়ে দৌড়াতে লাগে। সে পিছনে শুনতে পায় কে যেন তার পিছনে আসছে উড়ে উড়ে। তো সে অনেক কষ্টে অনেক করে সে যেতে থাকে। সে প্রায় তার গ্রামের কাছে চলে আসে। সে আর কোনো পিছনে কিছু আসার আওয়াজ শুনতে পায়নি। তো সে কিছু দূর যাওয়ার পর সে শুনতে পায় কে যেন মেয়েলি কণ্ঠে তার নাম ধরে ডাকছে। রাহুল, রাহুল। রাহুল কি করবে বুঝতে পারে না। সে আরো জোরে দৌড়াতে থাকে। সে তার বাড়ির কাছে প্রায় পৌঁছে যায়। তারপর আর কিছু সে শুনতে পায় না। তো এরপর আরো অনেক ঘটনা ঘটেছে। তো আছে এটুকুই। এরপরের পর্বটি এরপরের এপিসোডে আমরা দিয়ে দিব। আপনারা সবাই শুনতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না। আপনার জন্য এত কষ্ট শহরে ভিডিও আনি। প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। বাই। এর পরের এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। খুব শীঘ্রই পরের এপিসোড আনার চেষ্টা করব। ধন্যবাদ।